আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় আলেম সাহাবীদের, মক্কা মদিনা ছাইরা আসতে চাইছেন, আল্লাহ আমাকে এনে পাঠাইছেন, তাইলে ভাগ্যবান না আমি? আগে আফসোস লাগলো, বাংলাদেশে জন্ম নিলাম, এমন একটা দেশ। এখন মনে করি যে আল্লাহ মনে মেহেরবানি করছে এটাই যে গজওয়াতুল হিন্দে আমাদের মতো এই গরিব মোল্লা মৌলবীরা আসতে পারবো না, এই জন্য আগে আল্লাহ আইনা রাখছে। আগে আল্লাহ, এরা খালি খুঁজাইতেছে বারবার ভারত যে লাগস নাকি, তখন নবী না বলছে গজওয়াতুল হিন্দ। তো শেষ জামানায় আছি, দাজ্জাল থেকে বাঁচতে হবে। দাজ্জালের দল, বারবার বলতেছি, দাজ্জালের দল গণতন্ত্র। প্রস্রাব দিয়া উজু করে পবিত্র হওয়া যাবে? এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে? এই পর্যন্ত কেউ করছে ইসলাম কায়েম? অবশ্যই সাবিরিন, আল্লাহ বলেন সবর, সবর তো বিপদেই করতে হবে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আসবে, তুমি বলবা আমি আল্লাহর, আল্লাহ আমার, আমি আল্লাহর কাছে ফিরে যাব, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। ঈমান, ঈমান এটা খালি ঈমানের দাবি করলেই হবে। পরীক্ষা দিতে হবে, পরীক্ষা। দুনিয়া একদিকে, আমি একা একদিকে, সমাজ একদিকে, আমি একা একদিকে, আমার নেতা নেত্রী সব একদিকে, আমি একা একদিকে, সব পাহাড়ের মতো ঠেললে আমি যুদ্ধ পারি, আমি ঠেলতে থাকবো। দেখবেন রেলগাড়ি চলতে থাকে না, সব কাইটা কুইটা লইয়া যা, কিন্তু বড় কিছু যদি সামনে পড়ে, কাইটটা না নিতে পারলে নিজে মইরা যা। কি বলেন? রেলগাড়ি অ্যাক্সিডেন্ট করে কখন? যখন নিজের ক্ষমতার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দলা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। মুসনাদে আহমদ, ইবনে মাজাতে হাদিস আসছে, আরো অনেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের, আমার উম্মতের, আমার উম্মতের দুইটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। কন্যা আলহামদুলিল্লাহ। কয় দল? কয় দল? কয় দল? ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানে, ভারতে হিন্দুদের সাথে যুদ্ধ করবে, তারা মরলে 50 জন শহীদের সওয়াব পাবে, আর বেঁচে থাকলে জাহান্নাম থেকে সে মুক্ত, সে নিশ্চিত জান্নাতি। হযরত আবু হুরায়রা মক্কা ছাইরা, মদিনা ছাইরা, মক্কাতে এক সিজদায় 1 লক্ষ সিজদার সওয়াব, মদিনাতে এক সিজদায় 50,000 রাকাতের সওয়াব। ওই দেশ ছাইরা আবু হুরায়রা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দি, হিন্দুস্তান, যে হিন্দুস্তানের যুদ্ধের ওয়াদা আল্লাহ রসুল আমাদের সাথে করেছেন। এরপরে আল্লাহ রসুল বলেছেন, আবু হুরায়রা যদি শহীদ হও 50 জন শহীদের সওয়াব পাইবা, আর যদি বেঁচে থাকো তো জাহান্নাম থেকে তুমি আবু হুরায়রা মুক্ত। আবু হুরায়রা বলেন, যদি আমি এটা পাই, ওই সময়টা উনফিকু ফিহা মালি ওয়া নাফসি, যদি ওই যুদ্ধের সময়টা আমি পাই, আমার স্থাবর অস্থাবর যত জমি জমা আছে এই সব, এবং আমার জানটা ওই রাস্তায় আমি বিলি করে দিব। আল্লাহ রসুল হাসি দিয়া বলেন, আবু হুরায়রা এটা দেরি আছে, এটা তো মোদির জামানায়। মোদির জামানায় আল্লাহ রসুল বলেন নাই, আল্লাহ রসুল বলছেন শেষ জামানায়। তো শেষ জামানা তো হয়ে গেছে, আর আমাদেরকে কোন নির্যাতন করতো, আর কারে নির্যাতন করবো? কে বেঁচে আছে? মুসলমান যে ছিল সেই নির্যাতিত হয়েছে। কি বলেন? হিন্দুরা, ইসকন শুধু কি নিরাপত্তা পেয়েছে, আর তাদের দাজ্জাল বাহিনী, যেটি সব বাহিনীকে দাজ্জাল বলি নাই, এদের বাহিনীদের মধ্যে যারা দাজ্জাল, এরা নিরাপদে ছিল, ফুলে ফেপে মোটা তাজা হয়ে বিদেশে কোটি কোটি টাকা দিয়েছে। তো এখন বলেন আর কে বাকি আছে নির্যাতনে? তো আর কেন থাকবো? চতুর্থ জামানা সব তো হয়ে গেছে। বিয়ার বাড়িতে দাওয়াত দিছেন, খাওয়া দাওয়া, 7 আপ খাওয়া, আরো যা খাওয়া সব শেষ, বিয়া শাদী হয়ে গেছে। এখন আর মানুষ বসে থাকবে? এখন আর প্যান্ডেল কেউ রাখবে? গেট কি কেউ বেঁধে রাখবে? দরকার আছে? তো আল্লাহর জমিনের চতুর্থ জামানার যা ছিল সব হয়ে গেছে। এরপরে লেডি হিটলার বাইগা চলে গেছে। এখন এই দেশে এই জুলুম কে করবে? আর সুযোগ না, আর পারবে না কেউ, ইনশাল্লাহ পারবে না। কারণ এই জাতি, এই জাতি, আগে আমরা মনে করতাম আমরা হুজুর হয়ে খালি ভালো মানুষ, এখন দেখি যে সব জায়গায় ভালো মানুষ আছে। তবলিগও একদল হক আছে, জিহাদের মধ্যে একদল হক আছে, পীর মুরিদের মধ্যে একদল হক আছে, কলেজ ভার্সিটির মধ্যে একদল হক আছে, স্কুল কলেজও আছে, মাদ্রাসায় আছে। সুতরাং সব বালারা আমরা
এক হয়ে গেছি, জুলুমকে কিভাবে দূর করতে হয় আমরা শিখে ফেলছি। ঠিক কি ঠিক না? এখন আমরা আর বলবো না আমরা মাদ্রাসার ছাত্র, আমরা আলেম ওলামা, না, আমরা বলতে আমরা মুসলিম। আল্লাহ রসুল, আল্লাহ আমাদেরকে একটা নামে রাখছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের একমাত্র একজনই জাতির পিতা ছিলেন, আছেন, থাকবেন, ইব্রাহিম। তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান। সুতরাং আমার আপনার পরিচয় কি? মুসলমান। আপনি কি আমার মুসলমান ভাই, আমি কি আপনার মুসলমান ভাই। আপনি কলেজে পড়েন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ডাক্তার হন, আপনি তবলিগ করেন, আপনি পীর মুরিদি করেন, আপনি মাদ্রাসায় পড়েন, যেখানে যে আছেন আপনার ওখানের পরিচয় এটা। আমার সাথে আপনার পরিচয় হলো মুসলিম, মুসলিম, মুসলিম। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমানরা ভাই ভাই। রাসূল বলেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সারা দুনিয়ার মুসলমান একটা দেহের নাই। ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। একটা দেহের চোখ ব্যতীত হলে সারা শরীর যেমন ব্যতীত হয়, একটা মাথা ব্যতীত হলে সারা শরীর ব্যতীত হয়। ওই মুসলমান, তুমি নির্যাতিত হলে আমি জীবন দিব, আমি নির্যাতিত হলে তুমি জীবন দেবা। এটা কোরআনের শিক্ষা, এটা আল্লাহর শিক্ষা, এটা রাসূলের শিক্ষা। না তবলিগুলারা মাইর খেলে আমি যাব না, পিসাবরা মাইর খেলে আমি যাব না, মাদ্রাসাওয়ালারা মাইর খেলে আপনি যাবেন না, কলেজ ভার্সিটিতে মাইর খেলে আপনি যাবেন না। তাহলে আপনি মুসলমানই না। মুসলমান তো একটা দেহ, শরীরে ব্যথা লাগে বুঝতে হবে আমি ওইটার অংশ, আর নাইলে আমি ওইটার অংশ না। এই জন্য পৃথিবীর যেখানেই মুসলমান থাকে ভাই। আর যদি কেউ অন্যদেরকে ভাই বলে, আল্লাহ বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের কেউ যদি পূর্ব পশ্চিমে সম্পর্ক রাখে সে তাদের অন্তর্ভুক্ত। একদল খালি মৌলবী নাম নাই পরে, হ্যাঁ তো ফতোয়াটা বেশি। কিছু মৌলবী আছে এরা বলে তোমরা কাদের বিরুদ্ধে কথা বলে, এরা কি মুসলমান না? এই মুসলমান হইলে পূর্ব পশ্চিমে যাকে, আমাদের তো কেবলা একটাই। কোন দিকে? কেবলা একটা না? আমাদের কোরআন কয়টা? আমাদের নবী কয়জন? আমাদের আল্লাহ কয়জন? তো তুমি এদিকে এদিকে যে কেবলা ঘোরাও, তাহলে কি তুমি আসো মুসলমান? তো এটা বোঝা দরকার। তো এই জন্য মুসলমান শেষ জামানা, শেষ জামানা, ফিতনার জামানা। তো শেষ জামানায় আছি, দাজ্জাল থেকে বাঁচতে হবে। দাজ্জালের দল, বারবার বলতেছি, দাজ্জালের দল গণতন্ত্র। প্রস্তাব দিয়া উজু করে পবিত্র হওয়া যাবে? এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে? এই পর্যন্ত কেউ করছে ইসলাম কায়েম? গত 17 বছরে খালি ইসলাম কায়েম হয়েছে? আপনার হ্যাঁ তো মুসলমান, হ্যাঁ তো রাবিয়া বস্তি ছিল, হ্যাঁ তো কৌমি কি জননী ছিল। তো এত লাখ লাখ কৌমি আলেমের মাঝে হ্যাঁ কি মুসলমান না? হ্যাঁ তো আল্লাহর ওলি। আর নাহলে এত বড় আল্লাহর ওলি না হইলে কৌমির লাখ লাখ আলেম জন্ম নিল কেমন হের করে? তাহলে বোঝা যায় আল্লাহর ওলি আছেন। হ্যাঁ হ্যাঁ করে কোথায় বোঝা যায় আর কি, যারা সংবর্ধনা দিচ্ছে। আরো যদি বলি যারা নাকি বলে ইয়ামান থেকে আসছে পবিত্র আত্মা, না কেউ আবার এটাও বলছে যে আল্লাহ ইসলাম কায়েমের জন্য তাকে রাখছে। তাইলে তোমরা যারা তাকে খেদাইছো তোমরা সব ইসলাম বিরোধী। কি বলে? হ্যাঁ, যারা আল্লাহ ইসলাম বিজয়ের জন্য রাখছে তোমরা হেরে দৌড়ায় দিলা, তাইলে কি তোমরা ইসলামের পক্ষের না বিরুদ্ধে? কে যে কি কয় এটাই ফিতনা। সত্য মিথ্যা, হক বাতিল সব মিলাওয়াট হয়ে যাবে। কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝাই যাবে না। এই যে নাটকগুলি যে এরা করছে, এরা যে নাটকগুলি করছে প্রশাসন, না দেখেন হাসিনুর রহমান না, একজন আর্মি অফিসার, সে নিজেও গুমের মধ্যে শরীক ছিল। গুম করার মধ্যে এই বেচারা বুঝতো না, যে গুমটা যে এটা একটা নাটক। যখন বুঝা হ্যাঁ গুম করা ছেড়ে দিছে, তারে গুম করছে। এতদিনে বের হয়ে আসা প্রতিদিন এখন নেটে বলে যে সব ছিল নাটক, এমনকি গুলশানে যেটা হয়েছে এটাও নাটক, তাদের বানানো নাটক। মুসলমানদের আর কেমনে বুঝাইব? হুজুররা বলছে না এটা না বুঝছো, কিন্তু যারা আর্মি অফিসার এরা নিজেরা গুম করছে, এরা যখন গুম হয়ে আইসা বলছে, এরপরও বিশ্বাস হয় না। এরপর হইলো কওমি জননী, এরা বিয়া বসছি, পাগড়িওয়ালা, নামাজি, তেলাওয়াতি। মানে কোন দাজ্জালিয়তের মধ্যে গেছে? পৃথিবী তো এত গুমরা কখনো হয় নাই। কুফরি জামানায়, জাহেলি জামানায় গুমরা এমনি ভাবে হয় নাই, এখন যেভাবে হয়েছে। ও মুসলমান, প্রত্যেকটা রগ রেশায় সমাজের ফিতনা, দাজ্জালি ফিতনা, প্রত্যেকটা। আল্লাহ রাসূল বলছেন যত ফিতনা হবে সবগুলি দাজ্জালি ফিতনার ভূমিকা মুকদ্দমা। যে প্রথম ফিতনায় পড়বে সবগুলি পড়বে। যারা এখন গণতন্ত্রে যাবে আর দেখবেন ছুটতে পারবে না গণতন্ত্র থেকে, কারণ এখন যখন বুঝছে, এতদিন পরেও বুঝো নাই
তুমি করে কি ৭ সিট দিব ইসলাম কায়েম করতে যাও, 5টা সিট যদি পাও তারপরে বইল। যখন সব ভালো ছিল তখনই তো পাও নাই। এখন প্রত্যেকটা রগ রেশা হলো তোমাদের বিরুদ্ধে, তোমাদের শত্রুরা। আর তোমরা গিয়া গদিতে গিয়ে ইসলাম কায়েম করবা দূরের কথা, পিঠের চামড়া থাকবো কিনা সন্দেহ। আল্লাহ জানে কোন বুদ্ধিতে কইতে। এত বড় বড় আলেমরা বুঝে না? বড় বড় আলেম হইলে খালি বুঝবো, এটা কইল কেটা? আল্লাহ যারে বুঝদে হ্যাঁ বুঝবো, আল্লাহ যারে বুঝদে সেই বুঝবো। এই জন্য মুসলমান সর্বশেষ ফিতনার ধাক্কা যদি উঠতে না পারেন আর কোনোদিন উঠতে পারবেন না। এই জন্য আমাদের প্রত্যেকটা আলোচনা জীবনের শেষ আলোচনা মনে করি, আগেও করতাম এখনো করি। এই জন্য গনিমত মনে করে এখনোই তওবার টাইম, সময় নিয়ে না যে আরেক দিন শুই না আরেক দিন, না না, বুঝে আসলে এখনোই তওবা করতে হবে। না হয় এ ফাও এত টাইম নষ্ট করে, ঘুম নষ্ট করে, আমাদেরও তো কাজ আছে, আপনাদেরও তো কাজ আছে। গিয়ে 10টা বাজে ঘুমাইলে তাহাজ্জুদ পড়তে পারতেন, আরো কিছু ব্যবসা বাণিজ্য করতে পারতেন। সব ফালাই আইসা ওয়াজ শুই না গেলেন গা, তওবা করে গেলেন না, তাহলে ওয়াজ সব ফাও। যারা করাইছে এরাও ফাও, আমরা যারা ওয়াজ করতেছি আমরাও ফাও, আপনারাও ফাও, সব ফাও। বুঝাইতে যদি না পারলাম তো কেন এই চিল্লা এতক্ষণ? আপনারা যদি নাই বুঝলেন তো কেন আহেন এনে? কে কইছে ওয়াজে আইতে? ওয়াজে ফরজ, ওয়াজিব, সুন্নত? তাইলে আসলে বুঝতে হবে। আমরা জীবন বাজি রেখে আলোচনা করি, শেষ জিন্দেগি মনে করে আলোচনা করি। সুতরাং বুঝতে হবে, বুঝা যাইতে হবে, তওবা করে যাইতে হবে, তাইলে এইগুলো কাজের, নাইলে কোনো কাজের না, কোনো কাজের না। তো এই জন্য ভাই আমার শেষ কথা এটাই, গজওয়াতুল হিন্দের প্রথম দল যারা, আর দ্বিতীয় দল ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবে, তার সাথে মিল্লা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। তাইলে আল্লাহ তো দুইটাতে আমাদেরকে শরীক করতে পারেন, কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় আলেম সাহাবীদের, মক্কা মদিনা ছাইরা আসতে চাইছেন, আল্লাহ আমাকে এনে পাঠাইছেন, তাইলে ভাগ্যবান না আমি? আগে আফসোস লাগলো বাংলাদেশে জন্ম নিলাম, এমন একটা দেশ। এখন মনে করি যে আল্লাহ মনে মেহেরবানি করছে এটাই, যে গজওয়াতুল হিন্দে আমাদের মতো এই গরিব মোল্লা মৌলবীরা আসতে পারবো না, এই জন্য আগে আল্লাহ আইনা রাখছে। আগে আল্লাহ, এরা খালি খুঁজাইতেছে বারবার ভারত যে লাগস নাকি, তখন নবী না বলছে গজওয়াতুল হিন্দ, হেরা মনে করছে হেরা জিততে যাইব। আমগো নবী তো বলছেন কি, সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, ভবিষ্যৎবাণী করছেন যে তোমরা এদেরকে, রাজা বাদশাদেরকে শিকল না গলায় লাগাইয়া তারপরে স্বামী হযরত ঈসার দরবারে নিয়ে যাইবা। আমরা তো হে আশায় আছি, আমরা 100% এটা বিশ্বাস করি। সুতরাং এখন বিজয়ের টাইম, এখন এদিক সেদিক যাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। ভয় পাইবে দজ্জালে ফিতনা পড়বেন, ভয় পা মুনাফেকরা, আর যারা ভয় পায় এরা মুনাফেক হয়। ভয় পায় মুনাফেকরা, মুনাফেকরা ভয় পায়। ভয় কাদেরকে ধরে? মুনাফিকদেরকে। আর মুনাফিকি কারা করে? যারা ভয় করে। কথা বুঝছেন আমার? কঠিন কথা কিন্তু। যারা মুনাফিক এরা ভয় পায়, আল্লাহ ছাড়া সব এটারে ভয় পায়, হেটারে ভয় পায়, ওইটারে ভয় পায়। আর যারা ভীতু তারাই মুনাফিকি করে বাঁচার জন্য। তাহলে আমাদেরকে মুক্ত হতে হবে কি না? হ্যাঁ, হবো তো ইনশাআল্লাহ। তওবা করতে পারি তো? কোরআন সুন্নাহ যা আছে শরীয়ত মানি। কিসের এই নেতা সেই নেতা, এটা সেটা, এটা কিচ্ছু মানি না, শরীয়ত মানি, কোরআন মানি। আমাদের একই দাবি শরীয়ত প্রতিষ্ঠা। কেমনে করতে হবে ওইভাবে আমরা করব। কি বলেন? জীবন উত্তর যাবে নাকি? জীবন উত্তর যাবে না তো? আল্লাহ তো আমাদেরকে বলিয়ে দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। তোমার জান মাল ইবাদত বন্দেগী যা আছে, ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সব আল্লাহর জন্য কুরবানি। কার জন্য সব কুরবানি? কুরবানি করলে কি হইব? সব আবার পাওয়া যাবে, সব আবার। আর যারা কুরবানি করবে না একটাও পাবে না। ময়রা দেখবো যে 40,000 বছর পরে কবর তুলতে দেখবো মাও নাই, বাবাও নাই, এটাও নাই, কিচ্ছু নাই। তো এর মতো ইতিম আর কেউ আছে? আর যারা এখানে সব দিয়ে দিব, আল্লাহ বলবেন যে আমি সব ব্যাংকে জমা রাখবো, সব পাইবা, সব ফিরিয়ে দিব। তো সুতরাং তওবা করতে রাজি আছি তো? এখানে যারা আমারে যেই ডাকুক, যত বড় পীর সাহেব, যত বড় আলেম সাহেব, যত বড় মুহাদ্দিস সাহেব, যত বড় ইমাম সাহেব, আমি আর গণতন্ত্রে যাবো না। এটার সাথে শরীয়ত লাগুক, ইসলাম লাগুক, কোরআন লাগুক, আরো যত লাগে, আমি গণতন্ত্র করব না। কারণ এটা শরীয়তের পদ্ধতি না, ইসলামের পদ্ধতি না। কারণ যারা গণতন্ত্র করে তারাও গণতন্ত্রে কুফরি বলছে, নেট খুলা দেখেন। এরাও কেউ কেউ এটা হারাম বলছে। তো ইচ্ছা করে কি হারাম করা যাবে? করা যাবে? তাহলে এখানে যারা আছেন তওবা করেন যে আমি আর এগুলো করব না, শরীয়ত চাই। শরীয়ত আসবে, আপনি না চাইলে আপনি বাদ হয়ে যাবেন,
কারণ যারা চান না আল্লাহর এত ঠেকা না, এদেরকে জোর করে শরীয়তে রাখবে, আপনাদেরকে বাম সাইডে দিয়ে দিবে যা দাজ্জালের সাথে। ওখানে অনেক সুবিধা আছে, খাওয়া দাওয়া আরাম আয়েশ সব আছে, যাও। আজ কেউ যদি জানমাল আমার জন্য দিতে পারো, আমার সাথে আসো, শেষ জামানা, বাস শরীয়ত চাই, আসবেও শরীয়ত, শুধু আমার দাবি করা দরকার। আর দাবি করার পরে দাবি যা চায় আমি সেদিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমাদের নেতৃত্ব দিবে খলিফা মাহদী, আমাদের নেতৃত্ব দিবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ। এবং তাদের দলে যারা আমাদেরকে নিয়ে যাবে তাদেরকে আমরা থাকবো। ভয় আসবে, আহাসিবান নাস ওয়া ইয়াকতুকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন তুমি ইমানদার দাবি করো, তুমি তাবলীগী, তুমি পীর সাহেব, তুমি আলেম সাহেব, তুমি মুহাদ্দিস সাহেব, তুমি ইবাদতগার, এই দাবি করবা আর আমি জান্নাত দিব, বিপদ আপদ দিয়া পরীক্ষা করা ছাড়া। আল্লাহ তো স্বীকার করেন বিপদ আসবে, অবশ্যই সাবিরিন। আল্লাহ বলেন সবর, সবর তো বিপদেই করতে হবে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আসবে, তুমি বলবা আমি আল্লাহর, আল্লাহ আমার, আমি আল্লাহর কাছে ফিরে যাব, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। ইমান, ইমান এটা খালি ইমানের দাবি করলেই হবে। পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দুনিয়া একদিকে, আমি একা একদিকে, সমাজ একদিকে, আমি একা একদিকে, আমার নেতা নেত্রী সব একদিকে, আমি একা একদিকে, সব পাহাড়ের মতো ঠেললে আমি যুদ্ধ পারি, আমি ঠেলতে থাকবো। দেখবেন রেলগাড়ি চলতে থাকে না, সব কাইটা কুইটা লইয়া যা, কিন্তু বড় কিছু যদি সামনে পড়ে কাইটটা না নিতে পারলে নিজে মরা যা। কি বলেন? রেলগাড়ি অ্যাক্সিডেন্ট করে কখন? যখন নিজের ক্ষমতার শেষ। এর আগ পর্যন্ত মানুষ থাকে, গরু থাকে, গাছ থাকে, সব কাইটা কুইটা নিয়ে যা। আমরা সব শেষ করে শরীয়তের দিকে, খেলাফতের দিকে যাইতে থাকবো, যাইতে থাকবো। কোথাও যদি গিয়ে আইক্যা জায়গা বড় কোনো দাজ্জাল চলে আসে, তাহলে সেখানে গিয়ে রেলগাড়ির মতো পড়ে যাব। আল্লাহ বলেন পড়লেও আমার, বাঁচলেও আমার, মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। টেনশন আছে? টেনশন আছে? আমার কথা না কোরআনের কথা? তাহলে আমার কথা না মাইনা এখন কি বাকি বড় বড় আলেমরা বুঝে না? তা আমি আর কি করে আছি? আমি তো কোরআন থেকে বললাম, আমি তো হাদিসের ঘটনাগুলি শোনাইলাম। এরপরে কেউ না বুঝলে এটা আমার কপালের দোষ না হের কপালের দোষ? হ্যাঁ হ্যাঁ, কি বলে? তাহলে আমরা শরীয়ত চাই, আমরা খেলাফত চাই, আল্লাহর দিন চাই, হবে এটা নিশ্চিত। কিন্তু আমার চাইতে হবে আমার কাজের জন্য, আমি চাবো না, আল্লাহর এটা হবেই হবে। কারণ আল্লাহ রসুল 3টা বিজয়ের ঘোষণা দিয়েছেন, 2 বিজয় হয়ে গেছে, একটা রসুল করছেন, আরেকটা হযরত ওমর করছেন, আরেকটার ব্যাপারে বলছেন খলিফা মাহদী আমার বংশ থেকে আসবে, সে করবে সারা দুনিয়ার বিজয়। তুমি থাকলে তোমার লাভ, তুমি না থাকলে তোমার ক্ষতি, আল্লাহর কোনো আসে যায় না। আসি তো ইনশাআল্লাহ, তওবা করলাম তো ইনশাআল্লাহ।